20,000 টাকা চাঁদা না দেয়ায় গণমাধ্যমে মিথ্যে বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাকলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাজনের স্ত্রী। ফেলার পরে 8 তারিখ আমি মামলা করি বাকলিয়া থানায়, আমি বাদী হয়েছি। যখন আমার হাজব্যান্ডকে আমি নিয়ে গেছি ঘটনাস্থলে, আমি দাঁড়ানো ছিলাম, তখন মারবা কোথাও ছিল না। আর আমার হাজব্যান্ডকে, আমার বোনকে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে অটো রিক্সায় মেডিকেলে চিটাং মেডিকেলে নিয়ে আসে পৌঁছাই। যখন আমার হাজব্যান্ডকে লাশ ঘরে ঢুকানো হয়েছে, তখন আমি আবার আইডি কার্ডের জন্য, আমার হাজব্যান্ডের আইডি কার্ডের জন্য আমি বাসায় আসি। তখন উনি আমাদের সাথে সিনজি করে মেডিকেলে যাই। ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে, আর এই রাস্তায় যে গেছি এখানে সিসি ক্যামেরার ফুটেজ খোঁজা হলে তথ্য বেরিয়ে আসবে উনি কখন গিয়ে পড়ছে মেডিকেলে। উনি যে বলতেছে আমার জামাইয়ের হাতে থেকে ফুসফুসি বের হয়ে গেছে, উনি ঢুকাই দিছে, আমার হাজব্যান্ডকে পানি খাওয়াইছে, সব কিছু মিথ্যা। উনি আসামি পক্ষের সাথে মিলে আসামি পক্ষকে বাঁচানোর জন্য যা টাকা খাইবার, যা টাকা আমার থেকে খুঁজছে আমার হাজব্যান্ডের নয় বাতি এর মধ্যে 15 তারিখে উনি আসা 1:15 বাজে 14 কি 15 হবে। ওই সিসি ক্যামেরার ফুটেজ লইলে এটা বেরিয়ে আসবে। উনি 1:15 বাজে গিয়ে আমার থেকে 20,000 টাকা খুঁজছে, যে ওনারা 20,000 টাকা দিতে। আমি কইছি আমি এখন 20,000 টাকা কোথেকে দেবো, আর আমার হাজব্যান্ড কি মারা হয়েছে, ওনাকে আমি 20,000 টাকা কেন আমি মিথ্যা রাস্তা নিব। তারপর উনি যায় স্যার আমার আসামি পক্ষের সাথে হাত মিলাইছে, আসামি পক্ষের সাথে হাত মিলাই উনি এখন মিথ্যাচার করতেছে। এখন আমার একটা উপযুক্ত ছেলে নাই আমার পিছনে যাওয়ার মতো। এখন আমার মেয়ের জামাই আমার সহযোগিতা করতেছে, আমার বিয়ে সহযোগিতা করতেছে, আমার আত্মীয় স্বজন আমাকে সহযোগিতা করতেছে। এখন ওদেরকে ওরা হচ্ছে বেঁচে যেয়ে ওদেরকে আমার স্বামী উত্তর মাঝে জোরে ফাঁসে দিতেছে টাকা খাই। এখন আমি আমার স্বামী উত্তর বিচার চাই। ওনাকে আমি টাকা, উনি বলতেছে 20,000 টাকা আমি ওনাকে দেওয়ার জন্য, ওনাকে আমি 20,000 টাকা এখন কোথেকে দেবো। আর 20,000 টাকা আমি ওনাকে দেবো কেন, শুধু উনি তো ঘটনাস্থলে ছিল হয় না, আর টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে। উনি মিথ্যা সাক্ষী দিচ্ছে আর উনি আমাদেরকে হয়রানিও করতেছে। পরে আবার উনি আমার যে মোবাইলটা আমার মেয়ের জামাই চুরি করছে, এই মোবাইলে আমার জামাইয়ের জন্য যখন আমরা মেডিকেল নিয়ে যাচ্ছিলাম তখন সাইজিৎ বাইজিৎ ওরা হুমকি দিচ্ছে মোবাইলের মধ্যে রেকর্ডিং ছিল। উনি ওদের সাথে হাত মিলাই মোবাইলটা চুরি করে আমার মেয়ের জামাই নিয়ে গেছে। মারবার বোন ফুতের হাতে আমার মেয়ের জামাই রেকর্ডিং এর মোবাইলটা চুরি করে কেনার কথা কয়ে নিয়ে গেছে। ওইটার মধ্যে আমাদের লেখর ছিল, যখন হুমকি দিচ্ছে যে আমরা মেডিকেল এসে তোর আক্রমণ করবো। মারবা এইটার মধ্যে যখন লেখর ছিল তখন তো মারবা আমাদের বাসায় আসতো, তখন মারবা এই ঘটনাগুলো শুনছে, শুনে আমার মেয়ের জামাই থেকে কুশলে মোবাইলটা নিয়ে গেছে, নিয়ে ঘটনা আরেকটা সাজাইছে, সাজাতে ওই এটাতে ও যে ওদের পক্ষে থেকে হাতে কাজ করছে মোবাইলটা নিয়ে গেছে। ও মারবা জড়িত আছে, মারবার এখন আইনের হাতে আনা হোক। তিনি বলেন মারুফা নামের এক নারী তার কাছ থেকে 20,000 টাকা চাঁদা দাবি করেছে, আর সেটি না দেওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যে বক্তব্য দিচ্ছে গণমাধ্যমে। গত 7 সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড শান্তিনগর বগারবিল বলাকা আবাসিকের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে শাহজাহান সাজন নামের এক যুবককে হত্যা করা হয়। এতে এলাকাবাসী দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন করলে সেখানে মারুফা নামের এক নারী বলেন 5 লক্ষ টাকার বিনিময়ে শাহজাহানকে হত্যা করা হয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই মারুফা ভুল পাল্টিয়ে আরেকটি গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দেন। এই দ্বিমুখী বক্তব্য দেওয়ায় আদৌ সাজনের সুষ্ঠু বিচার হবে কিনা এই বিষয়ে সাজনের পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারা দই সিরা লয়া তরফা লাগছে, বলতেছে 20 টাকার সিরা দাও, আর কেউ বলতেছে 15 টাকার সিরা দাও। তো বলতেছে আমি 15 টাকার সিরা বিক্রি করি না, আমি 20 টাকার বিক্রি করি। এগুলা লয়া ঝগড়া কইরা তারা দিয়ে হঠাৎ কইরা অনেকগুলা তারা বাটাম লয়ে বেরিয়ে গেছে। এই সাইকেলের মানুষে যে বাটাম লয়ে বেরিয়েছে, তখন তারা ছিল 2 জন, তারা চলে গেছে, 2-3 জন আসছিল চলে গেছে। চলে গিয়ে সামনের থেকে আবার আইসে জিজ্ঞাসা করবার জন্য ফুরা কলোনির থেকে অনেকজন আইসে, আইসা জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা মাঝখানদা তারা বাটাম দিয়ে বাইরে নিলিছে। বাটামের বাড়ি কায়া তারা বলতেছে কিবা বাটাম দিয়া বেরোইতেছে লেগে। এখানে সবাই মারপিট করতেছে, মারপিটের মাঝখানদা আকবর আইসে, শেষেদা আকবর আইসে, আকবরের বউ আইসে। আবার পরে আকবরের বউয়ে ঝগড়া করতেছে, তর্ক করতেছে ফুরা কলোনির মানুষের সাথে, সাবজিতের সাথে আর বাহার আলী কাকার সাথে ঝগড়া করতেছে। ঝগড়ার মাঝখানদা এই যে
সাজ্জিদকে তারা ছুরি মারতে গেছিল আকবরে। এই তারা ছুরি মারতে গিয়া তা যখন ফিরাই তুলিছে ফিরানির মাঝখানো ছুরিটা আঘাত পড়ছে সাজনে ফিরাইতে গেছে আকবরের শ্বশুরে ফিরাইতে গেছে আকবরের উপরে ছুরি মেরে দিছে। দ্বিমুখী বক্তব্য দেওয়ায় মারুফা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং সাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ।